নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আবারও একটি অপূর্ব রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো প্রথমে এখানে আমি তরমুজ নিয়েছি, এখানে কিউব করে কেটে নিয়েছি একদম ছোট করে। সেটাকে এবার মিক্সিং জারের ভেতরে দিয়ে দিচ্ছি। এগুলোকে সব একবারেই ধরে যাবে, সেই জন্য আমি একটি বড় মিক্সিং জার নিয়েছি। নিয়ে এটাকে এবার আমি পেস্ট করে নেব। আর বীজ আর যে খোসাগুলো রয়ে যাবে সেগুলোকে আমি এখন ছেঁকে নেব। আপনারা চাইলে ছাঁকনি কিংবা কাপড় যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো আমি এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। সম্পূর্ণটা ভালোভাবে পড়ার জন্য আমি এখানে চামচ ব্যবহার করছি। আমি এই রকম করে সবগুলো রসকে ভালোভাবে ছেঁকে নেব। এই যে দেখুন, ছেঁকে নিয়েছি। এবার এখন প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি এই রসটাকে দিয়ে দিলাম। তরমুজের রসটাকে দেবার পরে এটাকে লো ফ্লেমে আমি আস্তে আস্তে জাল দিয়ে নেব। মোটামুটি 1 ঘন্টা মতন আমার এটা জাল দিতে টাইম লেগেছে। লো ফ্লেমে যে আস্তে আস্তে জাল দিতে দিতে অনেকটা কমে এসছে। এই মুহূর্তে আমি এর সঙ্গে অ্যাড করে দেব 2 টিস্পুন, এখানে 2 টিস্পুন নিয়েছি আমি চিনি। আপনারা চাইলে মিষ্টিটা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন, কারণ এটা আরও গাঢ় হয়ে যাবে, তখন মিষ্টির ভাবটা অলরেডি চলে আসবে। সেজন্য এখানে 2 চামচ মতন আমি চিনি নিয়েছি। দিয়ে এটাকে আর কিছুক্ষণ আমি জ্বালিয়ে নেব। এই যে দেখুন, আস্তে আস্তে জাল দিয়ে নিচ্ছি। আর এইবার দেখুন অনেকটা ঘন হয়ে গেছে, মোটামুটি আমার জ্যামটা তৈরি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব একটি পাতিলেবু, সেটাকে রস করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু টক টক ভালো লাগবে সেই জন্য। আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু 1 চিমটি মতন লবণ। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তবে যেহেতু আমি একটু লেবু দিয়েছি তার জন্য একটু লবণটা অ্যাড করে দিলাম। এই যে দেখুন একদম রেডি। একটুখানি ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। সকালবেলা রুটি বা পাউরুটির সঙ্গে এই জ্যামটা খেতে দারুণ লাগে। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।